আচ্ছা, কোরবানির বিষয়টা আজব যে অনেকেই জিজ্ঞেস করে যে আমি ঋণী, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা? আমার খুব কষ্ট লাগে এটা শুনলে। গত সপ্তাহে গেছিলাম শিবচরে, তো একজনের পাশে বসে জিজ্ঞেস করলেন যে আরেকজনকে বলতেছে, একজন হুজুরকে একটু জিজ্ঞেস করেন কোরবানি ওয়াজিব হয় কখন? তো পাশের ব্যক্তি আমাকে বললেন যে জিজ্ঞেস করতে চাইতেছে কোরবানি ওয়াজিব হয় কখন? আমি বললাম, কোরবানি ওয়াজিব হয় কখন এটা জিজ্ঞেস করার দরকারটা কি? কি বিষয়? কোরবানি ওয়াজিব হয় কখন? এটা জিজ্ঞেস করা তো কোনো আশিকের কাম না, কোনো দেওয়ানার কাম না। কোনো আশিকের কাম না এটা জিজ্ঞেস করা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে কোরবানি ফরজ কিনা, আমি ঋণ আছি। এটা কোনো আশিকের কাম? মা অসুস্থ, তাই না? এখন ছেলে ৪-৫ টা ভাগাভাগি করে। আমি একা চিকিৎসা করব কেন? ও করুক। আমি একা দেখব কেন? ও দেখুক। তাই না? বা আমি তো এই করছি, এটা ও করুক। এর দ্বারা বোঝা যায় এ লায়েক সন্তান না, নালায়েক সন্তান। এটা নালায়েক। লায়েক সন্তান যদি হইতো, তো এই ভাগাভাগি একদমই করত না। জিজ্ঞেস করত না। এটা ভাবত না যে আমি একা করব কেন? আমার ওই ভাই দেখে না কেন? আমি একা দেখব কেন? আমি একা খরচ করব কেন? এ নালায়েক। কোরবানি আসছে, কোরবানির মৌসুমে কোরবানি করা। এটা মুমিনের কাজ, মুসলমানের কাজ। কোরবানি ওয়াজিব কিনা, এরপরে আমি ঋণী, আমার এই জরুরত, আমার সেই জরুরত, এটা দেখা কোন আশিক বান্দার কাম না। আশিক মুমিনের কাম না। কোরবানি করা তো সওয়াবের জন্য। প্রিয় নবীর উপরে কবে কোরবানি ওয়াজিব হয়েছিল? প্রিয় নবী তো বিদায় হজে ১০০ কোরবানি করছেন। আল্লাহ নবীর শেষ হজ, সেখানে ১০০ কোরবানি করছেন। ৬৩ টা উট আল্লাহ নবী নিজ হাতে জব দিছেন। বাকিগুলো আলীকে বলছেন, আলী তুমি জব করো। যাও জব করে দাও। এবং উম্মতের পক্ষ থেকেও আল্লাহ নবী কোরবানি করছেন। নবীরা তো আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তানের গলায় ছুরি ধরছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কোন পাগল মানুষ ছিলেন? যে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিছেন, সেই সন্তানকে জব করতে নিয়ে গেলেন যখন সন্তানের বয়স ৯ বছর অথবা ১১ বছর। এক এক কিতাবে এক এক রকমের আছে, ৮ বছর, ৯ বছর, ১১ বছর। তো ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করছেন। সেই সন্তানের বয়স যখন ৯ বছর, তখন জব করতে নিচ্ছে। তখন তাহলে বয়স, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত হয়? ৯৫, তাই না? ৮৬ আর ৯, ৯৫। ৯৫ বছরের এক বৃদ্ধ বাবা, একলতা সন্তান, তাকে জব করার জন্য মায়ের কাছ থেকে সেই মক্কার ঘর থেকে নিয়ে গেলেন মিনায়, হাঁটতে, হাঁটতে গিয়ে সে মিনার পাহাড়ের উপরে নিয়ে গেছেন। যেখানে গিয়ে হাজিরা অবস্থান করেন পাহাড়ের নিচে। সেই কত শত, শত বছর আগে পথ ছাইরা উপরে নিয়ে গেছেন। পথে রাস্তাঘাটে মানুষ হাঁটে, চলে, হ্যাঁ? পেরেশানি না হয়। এজন্য পাহাড়ের পাদদেশ থেকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন। মাজবাহে ইব্রাহিম যেটা, হযরত ইসমাইল যেটা, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জব করার জন্য শোয়াইছিলেন, মিনাতে এখনো ওই জায়গায় একটা সাইনবোর্ড লাগানো আছে। মাজবাহে ইসমাইল লেখা, পাহাড়ের উপরে। কথা বুঝতেছেন? সেই ৯৫ বছরের এক বাবা একলতা এই সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে আসছেন জব করার জন্য। কি উনার মাথা খারাপ হয়ে গেছিল? আল্লাহু আকবার! আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে জব করতে নিয়ে গেছে। যেন আল্লাহ এভাবেই খুশি হবেন। তাই না? শয়তান এইটা যখন দেখলো যে ইসমাঈলকে জব করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিয়ে যাইতেছেন, তখন দৌড়াইয়া হাজেরার কাছে গেছে। হাজেরার কাছে গিয়ে বলল যে, "ইসমাঈল কোথায়?" তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, "ইসমাঈল তো বাবার সাথে কাঠ আনার জন্য জঙ্গলে গেছে।" তো শয়তান সাথে, সাথে বলল, "না, না, আরে তুমি জানো না, ইসমাঈলকে জব করার জন্য মিনে নিয়ে গেছে।" তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, "কি বলেন আপনি? কোন বাবাও আবার সন্তানকে জব করতে পারে নাকি? আমার আমার স্বামী হযরত ইব্রাহিম এই রকমের মানুষ নাকি যে নিজের একলতা সন্তানকে জব করবে?" তো শয়তান তখন বলল, "আরে তুমি জানো না, ইব্রাহিম কি বলে জানো? ইব্রাহিম বলে এই ইসমাঈলকে জব নাকি তার রব তাকে করতে বলছে। তার রব তাকে জব করতে বলছেন। আর এটা করলে নাকি আল্লাহ তার উপরে খুশি হবেন। এজন্য ইসমাঈলকে জব করতে নিয়ে গেছে। তুমি যাও জলদি।" হযরত হাজেরা একদম নিজ স্থানে স্থির। উনি সাথে, সাথে বললেন, "আল্লাহ যদি আমার স্বামী ইব্রাহিমকে ইসমাঈলকে জব করার জন্য বলে থাকেন, আর এর দ্বারা আল্লাহ খুশি হন, তাহলে ইসমাঈলকে জব করে দেওয়াই উচিত।" হযরত হাজেরা সাথে, সাথে এই কথা বললেন।
তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনরা এই কথা উল্লেখ করছে। তো হাজেরা সাথে সাথে বললেন যে আল্লাহর সন্তুষ্টি যদি এর ভিতরে নিহিত থাকে তো ইব্রাহিমের জন্য ইসমাইলকে জব করে দেওয়াটাই ঠিক আছে। হযরতে হাজেরা দৌড়ও দেন নাই, লাফও দেন নাই, চিকও দেন নাই, হাই হুতাশও করেন নাই, কোনো কিছুই না। একদম স্ট্রেটেই জবাব দিয়ে দিলেন। শয়তান দেখলেন, হায় রে আল্লাহ, এর কাছে কোনোই আমি চান্স পেলাম না। এখন আমি কি করি? দিল দৌড় মিনার পথ দিয়ে যে তাহলে দেখি ইব্রাহিম কি থামাই। তো জামরায়ে উকবা যেটা, যেখানে হাজিরা পাথর মারেন, তৃতীয় জামরা যেটা, সেখানে গিয়ে এক বিশাল বড় পাহাড়ের মতো হয়ে দাঁড়ায় গেছে, সামনে যেতে দিবে না। হযরত ইব্রাহিম বলছেন যে এটা কি? পাহাড় এটা, অত বড় এক পাহাড়ের মতো দেখতেছি সামনে, আগে বাড়তে পারতেছি না। হযরত ইব্রাহিমের সাথে ফেরেশতা ছিল এক। ফেরেশতা বলছেন, হে ইব্রাহিম, এটা শয়তান, আপনি ওরে পাথর মারেন আর আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাথে পাথর উঠাইছেন, উঠাইয়া পাথর মারছেন ৭ টা আর আল্লাহু আকবার বলছেন। শয়তান ওখানে টিকতে পারে না হযরত ইব্রাহিমের পাথরের সামনে আর আল্লাহু আকবার ধ্বনির সামনে। সামনে গিয়ে জামরায় উস্তারায় আবার দাঁড়ায় গেছে। রাস্তা বন্ধ কইরা, সামনে যাইতে দিবে না। কথা বুঝতেছেন? সামনে বাড়তে দিবে না। হযরত ইব্রাহিমকে আবার পাথর মারতে বললেন। হযরত ইব্রাহিম আবার পাথর মারলেন। শয়তান আ আ পিছনে সইরা গেল। পিছনে সইরা সেখানে জামরায় উলায় দাঁড়ায় গেল আবার। এভাবে রাস্তা বন্ধ করে দাঁড়ায় গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার আল্লাহু আকবার বলে ৭ টা পাথর মারলেন। শয়তান সরে গেল। এরপরে ওখান থেকে উপরে উইঠা হাতের ডানে উপরে পাহাড়ের ভিতরে, পাহাড়ের পাদদেশে এক উঁচু জায়গা, একদম সুন্দর মতো দাঁড়ানো যায়, বসা যায়। সেখানে হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেলেন। নিয়া জবার জন্য প্রস্তুতি নিতেছে। হাত পাও গুটাইতেছে। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম ইসমাইলকে বলেন, শো। হযরত ইসমাইল শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিজে নিজেই শুয়ে গেছেন। যখন ছুরি হাতে নিছেন তো হযরত ইসমাইল বললেন, আব্বাজান, আমাকে যে আপনি দাফন দিবেন, আমাকে যে আপনি দাফন দিবেন, তো দাফনের জন্য কোনো কাফনের কাপড় তো আপনি আনেন নাই। তা আমাকে দাফন করবেন কেমনে? তো আমার গায়ের কাপড়টা তো পরিষ্কার আছে। আপনি এই একটা কাপড় খুলাইয়া নেন, এই কাপড়ের ভিতর রক্ত না লাগে, এরপরে আপনি আমাকে এই কাপড় দিয়েই দাফন দিয়েন। বুঝাচ্ছে কথাটা? এক কিতাবে এই কথা আছে। আরেক কিতাবে দেখলাম যে এভাবে একটা কথা আছে। হযরতে ইব্রাহিমকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যখন বাসায় যাবেন, মা জিজ্ঞেস করবেন, ইসমাইল কোথায়? ইসমাইলকে কোথায় রেখে আসছেন? তো আমার এই জামাখানা খুলে রাখেন। আপনি বাসায় গিয়ে আমার মাকে এই জামাটা দিয়েন এবং বলিয়েন, ইসমাইল আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহর দরবারে যাওয়ার আগে তোমাকে গায়ের জামাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হযরত ইসমাইলের গা থেকে জামা খুললেন। খুইলা ওয়াতাল্লাহু লিল জাবিন এবং উম মুখ পি উম মাটির দিকে দিয়ে পিঠ উপরে করে শোয়াইলেন। শোয়াইয়া ছুরি ধরলেন। এক রেওয়ায়েতে আছে যে ছুরি চালাইয়া দিছেন একবারে। গলার উপরে ছুরি চালাইয়া দিছেন। এই মুহূর্তেই ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জলদি যাও, জলদি যাও। এই জান্নাতের দুম্বা নিয়ে যাও। আমার ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলের গলার জায়গায় এই দুম্বা ঢুকাইয়া দাও। তো মুফাসসিরিনরা লেখছেন যে ইব্রাহিমের জন্য সেই জান্নাতি দুম্বা নিয়ে আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দিয়েছেন গলার ভিতরে। কথা বুঝতেছেন? এজন্য উপর থেকে হযরতে জিবরাইল এই অবস্থা দেখে উপর থেকে ডাক দিছেন, ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। কাজ পর্যন্ত আসতে পারে নাই। উপর থেকেই ডাক দিছেন। কারণ ছুরি আগে চালাইয়া দিছেন। না হয় ২ টুকরা না হয়ে যায় ইসমাইলের গলা। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর খুশির জন্য পয়গম্বরগণ এভাবে নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করি, কোরবানি ওয়াজিব হইছে? আমি তো ঋণী। আমার তো এই সমস্যা। আমার এলাকায় বাপ-মা রাজি না। আত্মীয়স্বজন সব গরিব, কেউ কোরবানি করে না। এটা কোনো কাজ হলো? এটা কোনো বিষয় হলো? কে খুশি হলো, কে নারাজ হলো, কে বলল, কে না বলল, ওয়াজিব কি ওয়াজিব না, ঋণী কি ঋণী না, এগুলো কি আশেকে সাদেকের কাম? এ সাচ্চা মুমিনের কাম? এটা দেওয়ানার কাম?
কোরবানির দিনই কোরবানি করব। আমি যেইটা পারি সেটা করব। বাস ১ বছরের বকরি হইলে ১ বছর একটা বকরি হলো। গরু হলে ২ বছর একটা গরু হলো। কম দামের হোক কিংবা বেশি দামের হোক। না হয় একটা বকরি ছাগল, খাসি না পারলাম একটা বকরি ছাগলই দিলাম। ১ বছরে একটা বকরি তো আর ১০,০০০ টাকায়ও কেনা যায়। যায় না? কিনে একটা কোরবানি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। কিন্তু বহু মানুষই আমরা ভাবি যে কোরবানি ওয়াজিব না আমার উপরে, অথবা আমি তো ঋণ আছি, আমার তো এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। আরে ভাই, হাজার, হাজার টাকা ঋণ আছি, এটা কি কোনো দিনের কাজ করে? একদমই না। দুনিয়ার কাজ করে। কয়েকদিন আগে এক মৌলানা সাহেব আসছেন। আমি বললাম, "কোরবানির কি ফিকির করছেন?" বললে, "না হুজুর, কোরবানি কি আমাদের জন্য নাকি?" আমি বললাম, "ইন্না লিল্লাহ।" "কি বলেন?" বলল, "হুজুর আপনি জানেন আমি কত টাকা ঋণী?" আমি বললাম, "কয় টাকা?" বলল, "৬,০০,০০০ টাকা ঋণী।" আমি বললাম, "৬,০০,০০০ টাকা আপনি ঋণ হইছেন কিসের জন্য? মসজিদ বানাইয়া? না মাদ্রাসা বানাইয়া? কিসের জন্য? না হজ কইরা?" কথা বলেন। আমি বললাম, "নিশ্চয়ই আপনি ৬,০০,০০০ টাকা ব্যবসায়ী পারপাসে ঋণ হইছেন, ঠিক না?" বলে, "হ্যাঁ, আমি ব্যবসায় মাইর খাইছি। ব্যবসায় আমাকে মাইর দিছে বন্ধুরা।" আমি বললাম, "৬,০০,০০০ টাকা আপনি ব্যবসায়ী পারপাসে ঋণ হইছেন। আর আপনি ১০, ১৫, ২০,০০০ টাকা খরচ করে আপনি কোরবানি দিতে পারবেন না? কোরবানি দিবেন না আপনি? সেই ৬,০০,০০০ টাকার সাথে আরো ১৫,০০০ টাকা যোগ হয়ে গেল। ২০,০০০ টাকা যোগ হয়ে গেল। এই তো লক্ষ, লক্ষ টাকা কামাই করেন। বছরে হাজার, হাজার টাকা বিবি বাল-বাচ্চার পিছনে, ব্যবসা-বাণিজ্যের পিছনে, দোকানদারির পিছনে খরচ হয়ে যায়। ১৫-২০,০০০ টাকা খরচ করে একটা কোরবানি দেওয়া যায় না? বছরে একবার? বয়স কত আপনার? এরপরে আপনি বাঁচবেন কতদিন? তো জীবনে কোরবানি দেওয়া হলো কতদিন? হিসাব করেন। আপনার কোরবানি আপনিই যদি না দেন, আপনার সন্তানরা আপনার কোরবানি দিবে? আপনি আপনার বাপ-মার কোরবানি আপনি দেন? কেমন কথা বললেন? একদম চমকে রইছে। আমার দিকে তাকায়ে বলল যে, "এরকমের কথা তো কেউ বলে না। আপনার মুখেই শুনলাম। এখন তো হিম্মত জাগতেছে করার জন্য।" কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, আজব মুআমালা। পয়গম্বররা তো নিজেদের সন্তানদেরকে জবাই করে দিছেন। জবাই করার জন্য প্রস্তুতি নিছেন। আমরা ভাবি শুধু এই সেই অমুক-তমুক, তাই না? নানান ধরনের বিষয় ভাবি। এটা আসলে ঠিক না। সকলের জন্য কোরবানি করা উচিত। সকলের জন্য। একাধিক কোরবানি করা উচিত। সাধ্যমতো কোরবানি করা উচিত। সাধ্যমতো কোরবানি করতে একদমই ত্রুটি করা ঠিক না। এটা আশেকের কাম না, দেওয়ানা মানুষের কাম না। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। কোরবানির এই ইবাদত বড় আহাম ইবাদত। একদম দুনিয়ার শুরু লগ্ন থেকে এই কোরবানির সিলসিলা চইলা আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে কোরবানির তরিকা চইলা আসছে। হযরত আদম আলাইহিস সালাম কোরবানি দিছেন, তার সন্তানরা কোরবানি দিছেন, পরবর্তী নবীগণ কোরবানি দিছেন। বাকি কোরবানির বিশেষ এই সিস্টেম যেভাবে আমরা কোরবানি করি, এই সিস্টেমে কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চালু হয়ে আসছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কোরবানির এই সিস্টেম চালু হয়ে আসছে। আর গোশত খাওয়ার এই সিস্টেমটা এটা চালু হইছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জমানা থেকে। এর আগে গোশত খাওয়া হতো না। কথা বুঝতেছেন? এটা গোশত, এটা যার কোরবানি কবুল হতো, যার পয়সা হালাল হতো, নিয়াত সহি হতো, তার কোরবানি আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলতো। আসমান থেকে। ওই যে দুম্বা, যেটা ইসমাইলের গলার জায়গায়, গলার স্থানে আল্লাহ তাআলা দান করছিলেন। হ্যাঁ? সেইটা আব্বাসী জমানার খেলাফত পর্যন্ত বাইতুল্লাহ শরীফের ভিতরে ওই দুম্বার আ মাথা এবং শিং ইত্যাদি ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করতে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ যখন বাইতুল্লাহ শরীফে হামলা করলো এবং বাইতুল্লাহর ভিতরে আগুন লেগে গেল, বাইতুল্লাহর ঘরের ভিতরে, ওই বৎসর এগুলো সব পুড়ে গেছে গা। এর আগ পর্যন্ত বাইতুল্লাহর ভিতরে সেই দুম্বার মাথা, শিং এগুলো হেফাজত ছিল বরকতান। হাজ্জাজ বিন ইউসুফের ফিতনার সময় এটা বাইতুল্লাহর ভিতরে আগুন লেগে পুড়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বাঁচান। এখন তো কোরবানির গোশত খাওয়া যায়। যদি না খাওয়া যাইত তাহলে আল্লাহই জানতেন ভালো যে কয়জনে আমরা কোরবানি করতাম। তাই না? গোশত খাওয়া যায়, তারপরেও এত বাহানা, এত কিছু। আর যদি এটা খাওয়া না যাইত তাহলে খোদাই জানেন যে এই কোরবানির ময়দানে কয়জন পাওয়া যাইত। এই যে বড়, বড় শিল্পপতিদের বাসার সামনে কোরবানি আসতে দেখবেন বিশাল বড়, বড় দামি, দামি ষাঁড় বাঁধা। যাকাত দেয় না, হজ করে না, দান সদকা করে না। কোরবানি আসলে বিশাল বড়, বড় গরু নিয়ে আসে, বাংলার সামনে বাঁধে। এরপরে জবদিয়া ২ টুকরা ৩ টুকরা পুরা এলাকা ব্যাপী মিসকিনদেরকে বিলাইতে থাকে। কথা বুঝতেছেন? আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ইখলাস দেয় না। ইখলাস না থাকলে কোরবানি কেন? জান দিলেও ফায়দা নাই। আল্লাহর জন্য যদি না হয়, জান দিলেও ফায়দা নাই। জান दी दी मैंने जान उसी की थी। सच तो ये है कि हक अदा ना हुआ। हक तो ये है कि हक अदा ना हुआ। আল্লাহর দেওয়া জান আল্লাহর জন্য উৎসর্গ করলেই এটা আসল উৎসর্গ হলো। তাই না? লায়লার জন্য দেওয়ার জন্য রাজি।
বউ নারাজ এই জন্য আত্মহত্যা করছে, বস নারাজ এই জন্য গিয়ে আত্মহত্যা করছে। পাগল, একদম পাগল। জানের মূল্যই বোঝে নাই। জান কোথায় দিতে হবে সেই রাস্তাই বোঝে নাই। কথা বুঝতেছেন? আহা! এই জানের কদর বুঝে আসে আহলুল্লাহদের, জানওয়ালাদের, এহলে জানওয়ালাদের